আসসালামু আলাইকুম। দেখবেন কিছু মানুষ আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা তার প্রয়োজনে। যাই হোক, আজকে দ্বিতীয়বারের মতো আমি রান্না করলাম ফুলকপি দিয়ে মুরগির মাংস। এই জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ফুলকপি। আর ফুলকপিটা আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর একটু একটা আলু দিয়েছি। যাই হোক, এখন এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা করেছিলাম। আর এটাকে ভালো করে ভেজে নিলে একটা ফুলকপির গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না। এই জন্য আমি মশলা না দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। আগে আঁচটা ভাজতে চেয়েছিলাম, কিন্তু ভাজি নাই, আবার ঝামেলা মনে হয়েছিল, তাই এভাবে ভাজলেও ভালো লাগে। তারপর আমি একে একে দিয়ে দিলাম লবণ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, এলাচ, গরম মশলা ইত্যাদি। এগুলো দিয়ে জাস্ট আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম মাংস। আর আজকে কিন্তু মাংস বেশি একটা দিব না, অল্প, বাচ্চাদের টিফিনের জন্য এই মাংসটা বানিয়েছি। আর বাচ্চাটা যেহেতু আমার মেয়ে, বড় মেয়ে একটু ফুলকপি দিয়ে খেতে পছন্দ করে, তাই ওর জন্য স্পেশালভাবে এটুকু আমি রান্না করেছিলাম। আমি ইদানিং তো এক এক জায়গায় ঘুরি আর দেখি লাউ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে ইত্যাদি দিয়ে রান্না করে। তারপর মাঝে মাঝে ভাবি যে ফুলকপিটা বাদ থাকবে কেন, এটা দিয়েও রান্না করি। যাই হোক, এটা তো আজকে আমি রান্না করে নিলাম। আর এর আগে 1 বছর আগেও আমি রান্না করেছিলাম, ওটা তেমন একটা টেস্ট হয়নি, কিন্তু আজকেরটা অনেক মজা হয়েছিল। আসল কথা কি, সব কিছু হলো রান্নার উপরে ডিপেন্ড করে, আপনার রান্না মজা হবে কি না। আর এদিকে দিয়েছিলাম আমি একটু টমেটো দেওয়ার পরে দেখুন হালকা পরিমাণে পানি দিয়েছিলাম। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, পরে দিয়ে দিয়েছিলাম আমি জিরা গুঁড়া আর ধনিয়া পাতা। এখন আমার রান্না প্রায় শেষের দিকে। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে, আর কে কে এই ফুলকপি দিয়ে মুরগির মাংস অথবা গরু মাংস খেয়েছেন। এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।